সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধু পুরুষ প্রার্থীরা এই বিমান সেনা পদে আবেদন করতে পারবেন। আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং যে কোনো গ্রুপ থেকে আপনি পাস করেন না কেন, আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, আপনি যে গ্রুপেরই হন না কেন আপনি আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই 3.50 পেয়ে পাস করতে হবে। যদি আপনি 3.50 পেয়ে এসএসসি পাস করে থাকেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এই মাসের 5 তারিখ থেকে, যা কিনা চলবে এই মাসের অর্থাৎ চলতি মাসের 15 তারিখ পর্যন্ত। বুঝতেই পারছেন সময়টা খুবই কম দিয়েছে, সব মিলিয়ে প্রায় এভারেজে 10 দিন সময় দিয়েছে। আপনারা খুব দ্রুতই আবেদন করে নিন, যারা এখনও আবেদন করেনি তারা খুব দ্রুতই আবেদন করে নেবেন। আবেদন করবো বলেই কিন্তু সময় শেষ হয়ে যাবে, আপনার হাতে কিন্তু একদম সময় নেই। তো আমরা মূল টপিকে ফিরে আসি, যেটি হচ্ছে আপনি বিমান সেনা পদে আবেদন করেছেন ভালো কথা, মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষে বলে দেব যে আপনার মাঠ কবে হতে পারে। তো আপনি যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আপনাকে প্রথমেই মাঠে যে কাগজটি নিয়ে যেতে হবে সেটি হচ্ছে আপনার এসএসসি পাশের সার্টিফিকেট, সাথে মার্কশিট এবং প্রশংসাপত্র, এগুলোর মূল কপি এবং পাশাপাশি ফটোকপিকে অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। আপনি সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন। দ্বিতীয়ত আপনাকে যে কাগজটি নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের কপি। আপনাকে যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে, আর এনআইডি কার্ড থাকলে তো অবশ্যই এনআইডি কার্ড নিয়ে যাবেন। এগুলার মেইন কপি সাথে ফটোকপিও নিয়ে যাবেন। তৃতীয়ত আপনাকে যে কাগজটি নিতে হবে সেটি হচ্ছে আপনার নাগরিক সনদ। এখন এই নাগরিক সনদ আপনি কোথায় পাবেন? আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সংগ্রহ করবেন, আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি পৌর মেয়র থেকে সংগ্রহ করবেন, আর যদি সিটি কর্পোরেশন বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি সেটি সিটি মেয়র থেকে সংগ্রহ করতে পারবেন। 4 নম্বর আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে চারিত্রিক সনদের কপি। এটি আপনি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার থেকে নিতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমরা প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কোথায় পাবো বা কীভাবে সংগ্রহ করব। এটি আপনি মূলত বিসিএস ক্যাডারদের হতে সংগ্রহ করতে পারবেন। যে কোনো বিসিএস ক্যাডার হলেই তার থেকে এটি সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি যে কোনো সরকারি কলেজে শিক্ষকত্ব সংগ্রহ করতে পারবেন, কারণ সরকারি কলেজের শিক্ষকরা বিসিএস ক্যাডার অথবা আপনার মেডিকেল অফিসার থেকে সংগ্রহ করতে পারবেন। উপজেলা অনেক বিসিএস ক্যাডার থেকে তার থেকে সংগ্রহ করতে পারবেন। মূলত বিসিএস ক্যাডার হলেই হবে, নবম গ্রেডে কর্মরত বিসিএস ক্যাডার তার থেকে এটি আপনি সংগ্রহ করতে পারবেন। তারপর আপনার যেটার প্রয়োজন পড়ে সেটি হচ্ছে আপনাকে 12 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে নিয়ে যেতে হবে। হ্যাঁ, 12 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে অবশ্যই সাথে নিতে হবে, আর এটি ল্যাব প্রিন্টের হতে হবে। আর এই যে এই ছবিগুলা কখনো আপনার টি শার্ট বা গেঞ্জি পরে এই ছবি তোলা যাবে না। আপনি অনেকেই গোলগলা গেঞ্জি অথবা কলারওয়ালা গেঞ্জি পরে ছবি তুলে নিয়ে যাবেন, এগুলো হবে না। আপনাকে অবশ্যই কালারিং শার্ট পরে আপনাকে ছবি তুলে নিতে হবে। সাদা শার্ট পরলেও হবে না, আপনাকে যে কোনো কালারিং শার্ট পরে তারপর ছবি তুলতে হবে, আর সেই ছবি নিতে হবে 12 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর এই ছবিকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন। সত্যায়িত কার মাধ্যমে করবেন? ওই যে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে। তারপর আপনি যেটি নিয়ে যাবেন সেটি হচ্ছে, যদি আপনার এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড নিয়ে যাবেন। যদি কোনো কারণে আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার অভিভাবকের এনআইডি কার্ড নেবেন। অভিভাবক হিসেবে আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ড নেবেন। এনআইডি কার্ডের মেইন কপি প্লাস ফটোকপি নিয়ে যাবেন। অভিভাবকের এনআইডি কার্ড থেকে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটি ওরা করবে। আপনারা অনেকেই বিভিন্ন চাকরিতে আছেন তারপরে এখানে আবেদন করছেন, তারা কিন্তু অবশ্যই অনুমতিপত্র সাথে নিতে হবে। এটি কিন্তু সবার জন্য না, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে আছেন তারা অনুমতিপত্র নিতে হবে। অনুমতিপত্র কোথা থেকে নেবেন? আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন ওই প্রতিষ্ঠানের প্রধান থেকে আপনি অনুমতিপত্র নেবেন। অনুমতিপত্র কি তা তো অবশ্যই বুঝতে পারছেন, যে প্রতিষ্ঠানে আপনি আছেন ওই প্রতিষ্ঠান আপনাকে বিমান বাহিনীতে কাজ করার অনুমতি দিল, এরকম ধরনের একটা ব্যাপার আর কি। তারপর আপনি যদি কোনো কোঠার অন্তর্ভুক্ত থাকেন তাহলে সেই কোঠা প্রমাণক যে সার্টিফিকেট তা নিয়ে যাবেন। যেমন মুক্তিযোদ্ধা কোঠা হলে মুক্তিযোদ্ধা কোঠা সনদ, তারপর যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর কোনো কোঠা থাকে তাহলে ওই কোঠা, মোট কথা আপনার যে বর্তমান যে 3টা কোঠা রয়েছে কি কি, মুক্তিযোদ্ধা কোঠা, ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা, আরেকটা হচ্ছে কি জানি এই যে প্রতিবন্ধী কোঠা, এই কোঠা প্রমাণক হিসেবে আপনার যে পেপার রয়েছে সেই পেপার আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। মূল কপি প্লাস ফটোকপি, সবগুলো পেপারের মূল কপি প্লাস ফটোকপি, আর ফটোকপি অবশ্যই আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। সর্বশেষ আপনি যা নেবেন তা হচ্ছে আপনি যদি অনলাইনে আবেদন করেছেন সেই আবেদন ফর্মটি।
আপনাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার শুরুতে যে আবেদনটা করবেন, আবেদনের একটা ফর্ম দিবে, সেই ফর্মটি আপনি নিয়ে যাবেন, পাশাপাশি আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, কারণ অ্যাডমিট কার্ড ছাড়া তো কখনই আপনি যেতেই পারবেন না। তো আপনি মোটামুটি এই কাগজপত্রগুলো এখন থেকেই গুছানো শুরু করে দিন। যেহেতু আপনি আবেদন করছেন, অবশ্যই আপনি মাঠে যাবেন, তাহলে কাগজগুলো এখন থেকেই আপনি গুছানো শুরু করে দিন। মূল কাগজগুলো একটা ফাইলে রাখেন এবং ফটোকপিগুলো আরেকটা ফাইলে রাখেন, এগুলো সত্যায়িত করে একটা ফাইলে রেখে দিবেন। তো সর্বশেষ যেটা বলার ছিল সেটা হচ্ছে মাঠ কবে হবে। এই যে 23 তারিখের পর থেকে কিন্তু আপনার ফোনে SMS আসা শুরু হয়ে যাবে এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হবে যে কোন জেলার মাঠ কবে শুরু হবে। ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই আপনাদের সামনে আমি কবে মাঠ শুরু হবে তা জানিয়ে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের জন্য রইল শুভকামনা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।